হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আবারও অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জিয়ার জন্মদিনের ব্লগ। জিয়ার কিন্তু দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আর 12ই জুন জিয়ার জন্মদিন ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটু ছোট করে অনুষ্ঠান করেছিলাম। আর এখন বাজে সকাল 8:15। এখন আমরা যাচ্ছি কালী মন্দিরে, একটু পুজো দিতে যাব। একটু সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নিয়ে তারপর জিয়াকে নিয়ে যাচ্ছি। জিয়াকে একটু ফ্রেশ করে দিয়েছি, কিন্তু স্নান করাইনি, যেহেতু অনেকটাই সকাল আর একটু বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য কিন্তু আমি স্নান করাইনি। একটু গা হাত পাটা একটু মুছে দিয়ে তারপর আমি জামা কাপড় পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি। এই যে আমরা বাইকে করে যাচ্ছি, আর এখানে একটু সন্দেশ নেবে, তার জন্য একটা দোকানে দাঁড়িয়েছি। আর জিয়া কিন্তু ঘুমাচ্ছিল, জিয়াকে ঘুম থেকেই তুলে নিয়ে এসেছি, তাই চোখে কিন্তু অনেকটাই ঘুম ঘুম আছে। এই যে রাস্তা এটা ওটা দেখছে, খুব খুশি। আর এই যে আমরা চলে এসেছি কালী মন্দিরে, এখানে আমরা পুজো দিব। যেহেতু সেদিন ষষ্ঠী ছিল, সেহেতু কালী মন্দিরে কিন্তু বেশ ভিড় হয়ে গেছিলো। আর আমরা কিন্তু বেশ সকাল সকালই এসেছি, যাতে ভিড়টা একটু কম থাকে জন্য, কিন্তু তাও কিন্তু বেশ ভিড় ছিল। আর এখানে হচ্ছে ষষ্ঠী পুজো হচ্ছে, তারপর আমরা পুজো দিয়ে নেব। একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই যে জিয়া কিন্তু ওর পাপার কোলে, যে মন্দিরটা একটু চারপাশে ঘুরছি। এই যে মায়ের মূর্তিটা দেখুন আপনারা। আর এই যে চারপাশে, এটা পেছনটা, চারপাশে একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা শিব মন্দিরও আছে। এই যে শিব মন্দির, এখানে শিবরাত্রির দিন অনেকেই পুজো দিতে আসে। আর এই যে আমরা একটু ঘুরছি। তারপর আমরা পুজো দিয়ে নিয়েছি, আমাদের পুজোটা হয়ে গেছে। আর তাড়াহুড়ো করেই চলে এসেছি, কারণ বৃষ্টি নেমে যাচ্ছিলো। আর বৃষ্টি যেহেতু ছাতা নিইনি, আর বাইকে জিয়াকে নিয়ে ছাতা নেওয়াও সম্ভব না, সেহেতু তাড়াহুড়ো করে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, সাথে সাথে বাড়িতেও চলে এসেছি, আর বৃষ্টিও নেমে গেছে। যে বৃষ্টি কিন্তু পড়ছে। আর জিয়া না এখন ঘুমিয়ে পড়েছে, আসার একটু পরেই জিয়া ঘুমিয়ে পড়ছে, যেহেতু সকাল সকাল উঠেছে, তাই ও ঘুম পেয়ে গেছে আর কি, তাই ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে বেলা 1:30। এই যে জিয়াকে আমি 5 রকম ভাজা দিয়ে খেতে দিয়েছি। এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আছে হচ্ছে পটল ভাজা, আর আছে ডাল, চাটনি আর পায়েস, আর করেছিলাম মাছের ঝোল। এই দিয়ে আমি জিয়াকে খেতে দিয়েছি। আর এই যে জিয়া বলছি একটু মুখটা উঠা, একটা ফটো তুলি। ও মুখটাকে নিচু করে কি যে করে যাচ্ছে বাটির মধ্যে। ও তো এখানকার কিছুই খেতে পারবে না, জাস্ট একটু মাছটা মুখে দিয়েছিল আর পায়েসটা খেয়েছিল। পায়েসটা মানে স্বাদ পেয়েছে, যেহেতু পায়েসের চালগুলো দিইনি, কারণ চালগুলো তো খেতে পারবে না গোটা গোটা, তার জন্য পায়েসের যে একটু রসটা হয় সেই রসটা আমি দিয়েছি। আর খুব স্বাদ লেগেছে, বারবার খেতে যাচ্ছিল, তাই ওই রসটাই বসে বসে খেয়েছে। আর এই যে জিয়ার বাবা একটু পায়েস যেভাবে খাইয়ে দিচ্ছে। আর এই যে ও যে বাটি চামচটায় পায়েস খাচ্ছে, সেটা কিন্তু রূপোর বাটি চামচ, এটা অন্নপ্রাশনে মা দিয়েছিল। দেখুন, ওর খুব স্বাদ লেগেছে, ও কিন্তু অনেকক্ষণ ভরে এই পায়েসের রসটা কিন্তু খেয়েছে।
বেশ অনেকটা সময় কিন্তু জিয়া ঘুমিয়ে উঠেছে, প্রায় 2 ঘন্টার মতো। আর এই যে রাত্রেবেলায় চলে এসেছি, এখন বাজে রাত্রি 8টা। যে এখানে একটু সাজিয়ে নিয়েছি, একটু ডেকোরেশন করেছে, ওর পাপাই করেছে। আর এখানে যে ধান দুব্য সব কিছু রেখে দিয়েছে আশীর্বাদ করার জন্য। আর এই যে জিয়ার জন্য না এই বারবি কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, তাই এই যে এটা নিয়ে এসেছে, এখানে রেখে দিলাম। কেকটা খুব সুন্দর হয়েছিল। কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, একদম বারবি ডলের মতো। আমার খুব ভালো লেগেছে কেকটা আমি 2 দিন আগে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম। আর জিয়াকে কেকটার থেকে একটু দূরে রাখা হয়েছে, কারণ ও কেকটা না বারবার থাবা দিতে যাচ্ছিল। এই যে ওকে টেবিলের মধ্যে বসিয়ে দিয়েছি একটু দূরে, তাও দেখুন এই যে কত ছটফট করছে, মানে ও পারলে কেকটা আর কি ধরে, তার জন্য একটু দূরে রাখা হয়েছে ওকে। রাত্রিবেলায় কিন্তু বেশ গরম লাগছিল, আর ফ্যানটা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু মোমটা নিভে যাবে, প্রদীপটা নিভে যাবে তার জন্য। আর তার জন্য জিয়া আমরা সবাই কিন্তু অস্থির হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তার জন্য জিয়া না ঠিকঠাক, মানে কি বলবো, মানে কিছুক্ষণ থেকে তারপর একটু চিল্লাচিল্লি আরম্ভ করে দিয়েছিল। আর যে বেলুনগুলো না ফেটে যাচ্ছিলো, ফ্যানটা চালালে বেলুনগুলো খুলে যাচ্ছিলো, ফেটেও যাচ্ছিলো। আর পিছনে যে ডেকোরেশনটা ওটাও একটু উলটপালট হয়ে যাচ্ছিলো, তার জন্য ফ্যানটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে দেখতে কিন্তু জিয়ার 1টা বছর পার করে আসলো, কিন্তু কোথা দিয়ে যে জিয়া 1টা বছর পার করে আসলো বুঝতেই পারলাম না, মনে হয় যে সেদিন হলো, কিন্তু 1টা বছর কিন্তু জিয়ার হয়ে গেল। এই যে এখানে সবাই এক এক করে, আমার মা সবাই এক এক করে কিন্তু এখানে ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে দিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু সবারই গরম লাগছে, শুধু জিয়ার না সবারই গরম লাগছে। ওই যে একবার ঝুঁটি খুলে দিচ্ছে, একবার ক্রাউনটা খুলে দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ও দিদিভাই, ওই দেখুন ওনার কান্নাকাটি কিন্তু শুরু হয়ে গেছে। ওর পিপি আশীর্বাদ দিচ্ছে এখন, পাশে ওর দিদিভাই দাঁড়িয়ে আছে, মানে কিছুই নিবে না ও এখন, ওর এখন আর ভালো লাগছে না। আচ্ছা, ওর দাদু আশীর্বাদ করছে, যেই দাদুকে দেখেছে তখন খালি দাদুর কাছে যাবে। আর এটা হচ্ছে ওর মেসো, এটা হচ্ছে ওর ছোট পিপি। সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আর যে এখানেও জিয়াকে যুদ্ধ করে কেক কাটা হচ্ছে, ও কেক কিছুতেই কাটবে না, আর আমরা হচ্ছে কেকটা কাটাবো, মানে কোনো রকম একটু জাস্ট কেকটা কেটে তারপর এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি, দেখুন ফ্যানটা চালিয়েছে আর পিছনে ডেকোরেশনটাগুলো কিন্তু উঠছে। আর এখানে আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন, অনেক বড় হয়, ভালো মানুষ হয়, সবাই আশীর্বাদ করবেন। কেক কাটার কিছুক্ষণের মধ্যে এত বৃষ্টি নেমেছে যে আর কিছু বলার নেই, কারেন্ট চলে গেছে, তাই আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।